হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তা এটা হলো গরমের সেরা রান্না, একদম হালকা পাতলা শিং মাছ তো তোমরা সবাই চেনো। শিং মাছের একদম হালকা পাতলা ঝোল। তো এখানে আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হলে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এটা মশলা দিয়ে মাখবো। এখানে জিরে গুঁড়ো আছে, এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর লঙ্কা বাটা। এগুলো দিয়ে আমি মাছটা মেখে নেব। দেখো মাছটা কী সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে মাছটা আমি এই পেঁপে দিয়ে করব। পেঁপেটা আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ পেঁপেটা যদি আমি এই মাছের সাথে সিদ্ধ করতে দিই তাহলে মাছটা না পুরো বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য পেঁপেটা আমি একটা সিটি মেরে হালকা ভাপিয়ে পেঁপেটা তুলে রেখেছি। এই পেঁপেটারই যে খোসাটা ছিল সেই খোসাটা আমি ভালো করে মিক্সিতে শুকনো করে পেস্ট করছি হালকা একটু জল দিয়ে। তা ওই পেস্টটা দিয়েই আমি মাছটা কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পর ভালো করে চটকেছি মাছটার সাথে ওই পেঁপের পেস্টটা। দেখো মাছটা পুরো পেঁপের পেস্টটা কালো হয়ে মাছটার ওপরে যে কালো যে একটা আবরণ পড়ে সেই আবরণটা উঠে গেছে। উঠে যাওয়ার পর সামান্য যেটুকু ছিল মাছটা 2-3 বার একটু ঘষলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে আমি এই মাছের ঝোলটা করি। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো। তা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়ন দেব গোটা জিরে আর তেজপাতা। তা জিরে আর তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে, একটা গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো না কেটে আমি জলে ভেজাতে ভুলে গেছি, ওই জন্য না আলুগুলো কেমন কালো হয়ে গেছে। তা এবার আমি এখানে সামান্য একটু নুন দেবো, যেহেতু মাছে আমি নুন দিয়েছি, নুন দিয়ে মাছটা মেখে রেখেছি। তা এখানে আমি সামান্য একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো, যাতে আলুটার না কালারটা একটু ভালো আসে। কেমন কালো কালো হয়ে গেছে, আমি সামান্য করেই দিলাম, যেহেতু মাছটায় আমি নুন হলুদ সব কিছু দিয়ে মেখে রেখেছি। তা আলুটা ভালো করে ভাজি, তারপরে আসছি আবার। তা দেখো আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো। তা মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করে রাখা পেঁপেটা দেবো। পেঁপেটা একটু পরে দিলাম, কারণ পেঁপেটা যেহেতু সিদ্ধ করে রাখা। তা দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ সব একসাথে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তা এবার আমি এর মধ্যে এই জলটা দেবো। তা জলটা ওই গামলাতেই দিয়েছিলাম, যে গামলাটায় মাছটা মেখে রেখেছিলাম। তা তোমরা এটা বাড়িতে করতে পারো, এই গরমে খেতে পারো জ্যান্ত মাছের ঝোল, বাচ্চাদের করে খাওয়াতে পারো। তা বাচ্চাদের জন্য করলে তোমরা এই লঙ্কাটা দিও না। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, আর আমার ছেলে ওই জন্য ঝালও খেতে পারে। তা অনেক বাচ্চারা মাছ খেতে চায় না। তা মাছ না খেলেও এই মাছের যদি ঝোলটা দিয়েও ভাতটা মেখে খাওয়াও, তাতেও কিন্তু অনেক উপকার আছে। তবে এই মাছটা যদি তোমরা ভেজে রান্না করো তাহলে কিন্তু এরকমভাবে যেই উপকারটা হবে, ভেজে রান্না করলে অতটা প্রোটিন ভিটামিন পাওয়া যাবে না। তা চেষ্টা করবে না ভেজে এরকম মেখে রান্না করতে কাঁচা মাছটা। তাই জল দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। মাছ আলু পেঁপে সব মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো, একটু ঝোল ঝোল রেখে নামিয়ে দেবো। তা তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তো তোমরা জানাবে। আমি জানি অনেকেই ভালো রান্না করতে পারো, বা অনেকের রান্না অনেক রকম। তা আমি এরকমভাবে করি, ওই জন্য তোমাদের দেখালাম। ভালো লাগলে জানিও। তা দেখো ফুটছে তরকারিটা, এবার আমি একটু কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবো। আমার আবার তরকারিতে যতই ঝাল হোক না কেন, একটু ভাতের সাথে লঙ্কা লাগে, সে কাঁচা হোক, সেদ্ধ হোক, বা শুকনো হোক, ভাজা হোক, যাই হোক না কেন। তোমরা কেউ বাজে কমেন্ট করো না, ভালো না লাগলে কেউ দেখো না, স্কিপ করে যেও, কিন্তু কেউ বাজে কমেন্ট করো না যে এইসব রান্না দেখানোর কী আছে বা কিছু। সবাই তো দেখো মাছ মাংস দেখায়, ভালো মাছ হলে বা মাংস হলে। আমি না হয় একটু অন্যরকম দেখালাম। তা দেখো এই দেখো তরকারি আমি নামিয়ে ফেলেছি। জ্যান্ত মাছের ঝোল, বুঝতেই পারছো কালারটা একটু অন্যরকম। আর আজকে রান্না হয়েছে দেখো, এখানে ভাত হচ্ছে, এখানে হলো চিকেন স্টু সিটি মারতে দিয়েছি। এটা হলো আমার লিলির জন্য। যারা আমার ভিডিও দেখো তারা জানো লিলিকে। লিলি আমার বাড়ির একটা ছোট্ট ডগি, ওর জন্য যে ভাত আগেই করে রেখেছিলাম। এখানে স্টুটা সিটি মারছি বলে ওকে খেতে দেবো। আর এটা তো দেখলেই। আর তার সাথে আছে, এটা হলো মাছের মাথা দিয়ে পুঁই শাক, আলু বেগুন কুমড়ো দিয়ে। আর এখানে আছে টক ডাল। আজকে এই
করেছি এখন আপাতত, যদি আর কিছু মনে হয় করব, না হলে আর এটুকুই। তা টাটা, তোমাদের ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও। তা চলে গেলাম, আবার পরে দেখা হবে। বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।